আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি চিকেন স্টু। পাকিস্তানি চিকেন স্টু আর ইন্ডিয়ান চিকেন স্টুর মধ্যে তেমন কিছু তফাৎ নেই, তবে দু একটা ডিফারেন্স আছে, সেটার জন্য কিন্তু টেস্টটাও একটু অন্যরকম লাগে। তো আজকে আমি আপনাদের সাথে পাকিস্তানি চিকেন স্টুটাই শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 700 গ্রাম চিকেন, এখানে আমি উইথ বোন নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। নুন, আদা রসুনের পেস্ট, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, এগুলোকে আমরা একটা পাউডার তৈরি করে নেব। 1 চামচ গোটা ধনে, গোটা জিরে নিয়েছি, এক টুকরো দালচিনি, একটা বড় এলাচ, গোলমরিচ আর কয়েকটা লং আর কয়েকটা এলাচ। এগুলোকে আমরা ফাইন একটা পাউডার তৈরি করে নেব। ঠিক দেখুন এইরকম। এই পাউডার থেকে আমরা 1.5 চামচ পাউডার মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। দেন এর মধ্যে হাফ কাপ টক দই অ্যাড করে দেব। দিয়ে এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মাখালে কি হবে, চিকেনের মধ্যে যে মশলাটা ভালো করে ঢুকে গেলে খেতেও কিন্তু ম্যারিনেট হওয়ার পর, রান্না করার পর খেতে ভীষণ ভালো লাগে। তো এখন ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি, আপনারা চাইলে একটা হাঁড়িও নিতে পারেন। তো এর মধ্যে তেল অ্যাড করে দিয়ে এই গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দেবো। তো দেখতেই পেলেন কি কি গোটা গরম মশলা দিলাম। তো তেলের মধ্যে এটা যখন ক্র্যাকেল হয়ে যাবে, এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আমি 200 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু তেলের সাথে ভেজে নেব। তবে এটা মাথায় রাখতে হবে, পেঁয়াজগুলোকে আমাদের খুব ব্রাউন করলে হবে না, বেরেস্তা কালার করলে হবে না, কিন্তু যেহেতু চিকেন স্টুর ক্ষেত্রে পেঁয়াজকে ব্রাউন করা হয় না। তো এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছি, তাতে করে আমাদের পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো খুব ভালো করে পেঁয়াজটাকে আমরা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমি এটা প্রেসার কুকারে করছি, কারণ এটা আমি রান্নার ক্ষেত্রে দেখাবো বলে ঝটপট হয়ে যাবে ভিডিওতে, সেই কারণেই আমি প্রেসার কুকারে করে দেখাচ্ছি। যেহেতু পেঁয়াজটাকে আমি একটু সিটি মেরে গলিয়ে নেব। তো পেঁয়াজটা যখন এইরকম কালার হয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হাফ কাপ পানি। পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3টে আমরা সিটি দিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা আমাদের সফট হয়ে যাবে। আপনারা কিন্তু এমনি নর্মাল হাঁড়িতেও করতে পারবেন। আমি প্রেসার কুকারে এই কারণেই করছি, কারণ আমাকে একটু তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা দেখাতে হবে, সেই কারণেই আমি করে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখুন খুব সফট হয়ে গেছে। এখন আমি একটা ননস্টিক প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তারপরে অ্যাড করে দেবো সেই ম্যারিনেট করা চিকেনটা। খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কুচানো রসুন আর কুচানো আদা। এটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু চিকেনটার মধ্যে একটা খুব সুন্দর একটা স্মেল আসে, দারুণ একটা গন্ধ বেরোয়, পুরো বাড়িতে গন্ধে ম ম করে আমার বাড়িতে যখন এই চিকেনটা রান্না করি। তো ঢাকা দিয়ে আমি এখানে কিন্তু প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি, আর এখানে কিন্তু আমার চিকেন স্টুটা একদমই রেডি হয়ে গেছে। কোনো ঝামেলার কাজ না, জাস্ট ম্যারিনেট করে আর চিকেনটাকে রান্না করে নিন। তো এখন আমি চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন।